আমার জায়ের মা অসুস্থ, তাই আমরা সবাই মিলে ওই বাসায় একটু গিয়েছিলাম দেখার জন্য। আর দুপুরে যা যা রান্না করলাম সব মিলে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে দুপুরে ভাবতেছিলাম যে বানাবো আলুর দম আর সাথে দেশি মুরগি ভুনা করব। তো প্রথমে সবকিছু গুছিয়ে নেওয়ার পরে আমি ভাবলাম যে দুইটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই মুরগির মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে একসাথে রান্না করে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ, তেজপাতা আর সব ধরনের মশলা খুব ভালো করে আমি একটু ভেজে নিয়ে একদম লাল লাল করে নিয়েছিলাম পেঁয়াজগুলো। এরপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। এখানে আমি আরেকটু পরিমাণ মশলা দিয়ে দিলাম, কাঁচা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু শিলপাটায় বেটে তারপর আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এগুলো কিন্তু মুরগির বাচ্চা আমার শাশুড়ি পাঠিয়েছিলেন। এখানে বাটা মশলা কম থাকার কারণে আমি একটু গোটা মশলাও দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু খুব ছোট, তাই আমি কিন্তু আলুগুলো একদম সেদ্ধ করে ছিলে নিয়েছিলাম। এখন খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেব। এইভাবে করে খুব ভালো করে আমি আলুগুলো কষিয়ে নেব মাংসের সাথে। যেহেতু আলুটা সেদ্ধ করা, তাই খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে দেব। আর এরই ভিতরে দেখলাম যে আমার হাজবেন্ড আসছে ডাব নিয়ে, দুই ছেলের জন্য। আমার আব্বাজানরা ডাব খেতে চেয়েছিলেন, তো ডাব নিয়ে আসছে। আমি আবার হাতে নিয়ে বলছিলাম যে একদম এগুলাকে দেখা দাঁড়িপাল্লার মতো। তো ডাবগুলো রেখে আবারও চলে আসলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। আজকে যেহেতু আমি আমার জায়ের বাসায় যাব আমার জায়ের মাকে দেখার জন্য, সে অনেকদিন যাবতীয় অসুস্থ, তাই তাড়াহুড়া করে দুইটা পদ একসাথেই রান্না করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। এখানে আমার বড় আব্বাজান আর আমার হাজবেন্ড দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আমি একটু বললাম যে আমি একটু ফটো তুলে নেই। দেখেন আমার ছেলের অবস্থা, ওর কখনই কোনো ভালো একটা ফটো তোলাই যায় না। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আমার জায়ের বাবা বাড়িটা হচ্ছে কাশীপুর, মানে বরিশালের ভিতরেই। এখানে একটা পুরনো রাজার বাড়ি ছিল। ভাবলাম যে একটু ভিডিও করে দেখাবো, কিন্তু সেটা আর হলো না, যেহেতু অনেক দূর থেকে একটু দেখাচ্ছিল না। এই যে আমরা চলে আসলাম। আর এই দুইটা হচ্ছে কিন্তু আমার দেওরের মেয়ে, ওরা যমজ দুই বোন, দেখতেও কিন্তু সেম। অসুস্থ হলো কিন্তু দুজন একসাথেই হয়। তো দুজনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। এখানে কিন্তু আমার জায়ের ভাই এই যে একটা পাখি পালতেছে, বিশাল বড় একটা তালা লাগিয়ে দিয়েছে পাখির খাঁচায়। তা না হলে কিন্তু এই যে দুইটা বিচ্ছু আছে ওরা একদম পাখিটা ছেড়ে দিবে, তাই এরকম করছিল। আর আমার জায়ের মা কিন্তু অনেক অসুস্থ, কথা বলতে পারেন না স্ট্রোক করার কারণে। এমনিতে কিন্তু অনেক ভালো মানুষ, সবাই ওনার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার যা আমাদের জন্য নাস্তা বানিয়েছিলেন। আমরা কিন্তু আজকে গিয়েছিলাম আমার ননদ, আমার হাজবেন্ড, আমার ননদ দিয়া আর ননদের ছেলে আর আমার ছোট আব্বাজান গিয়েছিলাম। বড় আব্বাজান যেহেতু মাদ্রাসায়, তাই ওকে নিতে পারলাম না। আজকেই প্রথমবার আমি আমার বড় আব্বাজানকে রেখে কোথাও গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল। তারপরও কিছু করার নাই, একটু পড়াশোনার জন্য তো কষ্ট করতেই হবে ওকেও এবং কি আমাদেরকেও। আমরা নাস্তা শেষ করি চলে আসছিলাম বাসায়। তো আজকের মতো এখানেই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।